হ্যালো বন্ধুরা, সারাদিনে শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে আজ পরপর 5টি শীতকালীন রান্নার পরিবেশন। আসুন দেখে নিই। প্রথমে সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল হয়ে এলে, গরম হয়ে এলে একটু মেথি ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা চিড়ে বা ভেঙে যেভাবে খুশি আপনারা দিতে পারেন। আর সিমগুলো বড় সিম হলে 3 পিস, ছোটো সিম হলে 2 পিস করে আপনারা কেটে নেবেন এবং নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। এবার একটু আড্ডা দেওয়ার পালা। 5টি তো পদ, শীতকালের পদ মানে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই রান্না হয়ে যাবে সব কিছু তা নয়। তবে আমি আজকে চেষ্টা করব, কারণ আমার একটু বেরোবার আছে। আজকে আমি একটু কলকাতার দিকে যাব, একটু জিনিস কেনাকাটা। এই যে একপাশে বেগুন পোড়া বসিয়েছিলাম, অন্যদিকে তরকারি কাটছিলাম। তো এবার বেগুন পোড়া নামানো হয়ে গেছে, সিমটা করছি। সিম কোর হবে। এবার সিম করে, সেই দিনে সিম কোরের থেকে আজকে একটা জিনিস আবার আলাদা দিয়েছি। সবসময় সব কিছু ঘরে থাকে না। আমার বর কালকে আবার বাজার করেনি রাতে, আমাদের রাতে বাজার হয়। তো রাতে যেহেতু বাজার করেনি, আমার ঘরে যা ছিল আমি সমস্ত সবজি দিয়ে কিছু একটা করব, তবে ঘ্যাট করব না, সেরকমভাবেই সমস্ত কিছু সবজি একমাত্র ফুলকপি বাদ দিয়ে সবগুলো কেটে নিয়েছি। আর অল্প কিছু বেগুন রয়েছে ঘরে, আর শুক্তোর কিছু অল্প সরঞ্জাম রয়েছে, অল্প দিয়ে আজকে শুক্তোর কী কী দিলাম সেটাও বলবো। অন্যদিন শুক্তোটা শুধু দেখাই, কিন্তু সবজিগুলোর নাম বলি না, আজকে সেই নামগুলো বলবো। সিমটাকে একটুখানি, যেহেতু মানে জল দেবো না, শুধুমাত্র তেলের মধ্যেই অল্প একটু অল্প সামান্য তেলে ভাপিয়ে ভাপিয়ে এটাকে করতে হবে কম আঁচে। তারপরে হয়ে এলে পরে আমি আগের থেকে সর্ষে গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার একটু ওপর চামচ দিয়ে আর কি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর চাইলে আপনারা একটু চিনি দিতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে, মানে এমনিও তো সিম একটু মিষ্টি খেতে, কিন্তু সবার বাড়িতে তো আবার চিনি যায় না। যেমন আমার বাড়িতে সব কিছুতে চিনি দিতে পারি না, কেননা সুগার পেশেন্ট আছে, হাই সুগারের। তো এইবার আমি এটাকে ধনেপাতা কুচি দিয়ে একটুখানি হতে দেব। মানে আপনি যদি আঁচটাকে যদি একেবারে কমিয়ে দিন, তাহলে 2 মিনিট 2.5 মিনিট সময় লাগবে। আর এটা সেটা কড়াইটাই মানে টেস্টি হবে। তাড়াহুড়ো করলে পর এসব রান্না হয় না। সময় কিন্তু এমনিতেও কম লাগে, সিমকোর করতে খুব একটা সময় লাগে না। এবারে এদিকের কড়াইতে তেল দিলাম, সর্ষের তেলেই দিলাম। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা দিলাম, কারণ ডালটা অনেকটা ডাল। এবার আমি দিয়ে দেবো একটু গোটা সাদা জিরে। এবার পরিমাণ মতো তো দিতে হবে, ডালের পরিমাণ মতন সাদা জিরে দিলাম। এবার যে ডালটা রান্না করব সেটা লাউ দিয়ে, তাই লাউটাকে দিলাম। লাউটাকে ভাজা ভাজা বা কিছু সাতলাম, জাস্ট একটু নাড়াচাড়া করে এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। কেননা লাউ ডালে পড়লে না, এখনকার দিনে কি হয়, বেশিরভাগ জিনিসই না হয় একদম গলে যাবে, আর না হলে সেদ্ধ হয় না ঠিক করে। সেই জন্য একটু সাঁতলে অল্প একটু জল দিয়ে এটাকে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে ফুটাতে থাকবো। যখন দেখবো যে লাউগুলো একটু নরম হয়ে উঠেছে, তখন ডালের মধ্যে এটা দিয়ে দেবো। এই যে দেখুন, সবটা নুন দিলাম না, কিন্তু সামান্য নুন দিয়ে এটাকে জল দিয়ে আমি ফুটিয়ে নেব, পরে ডালের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা বন্ধুরা লাইক কমেন্ট যেরকম করছেন, সেরকম কমেন্ট লাইক করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট না পড়লে তো মানে কি বলবো, মনটা খারাপ থাকে। হ্যাঁ, সব সময় কমেন্টের যে উত্তর দিতে সঙ্গে সঙ্গে পারি তা নয়, কিন্তু চোখে তো পড়েই। তো সেটা দেখে একটু আনন্দ হয়, পরের দিনে ভিডিও করার উৎসাহটা আরও বেশি করে বাড়ে। আচ্ছা, সিমকোটটা হয়ে গেছে। এবার আমার পালা হচ্ছে সিমকোটটাকে বাটিতে ঢেলে নেওয়া। একদিকের কড়াইতে লাউ সেদ্ধ হচ্ছে, আর একদিকে কড়াইতে সিমকোটটা হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব। তারপর আবার নতুন করে কড়াইতে তেল দিলাম। এই তেলটা কিন্তু সাদা তেল। সাদা তেলের মধ্যে আগে তেজপাতা ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো, এই তেজপাতা ফোড়নের পরে দিয়ে দেবো রাঁধুনি। আর দিয়ে দেবো সেদ্ধ আগের থেকে সেদ্ধ করা কিছু সবজি। আচ্ছা, উচ্ছেটা আগে ভেজে নিই। হ্যাঁ, উচ্ছেটা তো সেদ্ধ করা নেই, উচ্ছেটা আগে একটুখানি ভেজে মোটামুটি মানে নরম করে, একটু লালচে লালচে নরম করে তারপরে তরকারিটা আমি দেব। সবজি যে সেদ্ধ রয়েছে তার মধ্যে রয়েছে লাউ রয়েছে,
অল্প অল্প পরিমাণে সবই রয়েছে, পেঁপে রয়েছে, বেগুন রয়েছে, গাজর, আর যেদিন যেরকম যদি সজনে থাকে সজনে দিই, এরকম বিভিন্ন রকম বিনস যা যা থাকে ঘরে। তো আমি তো বললামই আমার আগের দিন বড় রাতেরবেলা বাজার করেনি, বলেছে চালিয়ে নিতে, তো সেরকমভাবেই চালিয়ে নিচ্ছি। আর এমনিও ফ্রিজটা খালি করা দরকার ছিল, কেননা একটার ওপর একটা চাপা পড়তে পড়তে তলার জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ওপর থেকে চাপা পড়তে পড়তে। তো যাই হোক, এবার আদাটাকে দিয়ে দেবো। উচ্ছেটা ভাজা হয়ে গেছে প্রায়। এই শুক্তোটা হতেও সময় লাগবে না, যেহেতু সবজিটা আমি আগেই প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, কেননা কড়াইতে যে দেবো তাতে আমার অনেকটা সময় ব্যয় হবে। এবার সকালের রান্না আপনারা সকলেই জানেন, সবার যেখান থেকে রান্না করুন না কেন, সে গৃহবধূই হন বা চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন, প্রত্যেকের কিন্তু সময়টা অকুলান থাকে সকালবেলা। কারণ একে চা দাও, তাকে ডাকো, তাকে টিফিন দাও, বিছানা গোছাও, তার টিফিন গোছাও, এসব করতে গিয়ে নিজের টিফিনটা খাওয়াটা, আপনি যদি সকালবেলা 6টায় ওঠেন, আপনার ভাগ্যে 11টার সময় জুটবে কিনা সন্দেহ আছে। আমাদের প্রত্যেক গৃহিণীর এই একটা মহা সমস্যা। দুই একজন ব্যতিক্রমী আছেন, কিন্তু সবারই একই মানে ছায়াছবি সবার ঘরে একই। এবার উপর থেকে একটু ওই যে সর্ষে যেটা ভিজিয়েছিলাম, সিম করে দিয়েছিলাম, সেখান থেকে একটু সর্ষে বাটা বাছিয়ে রেখেছিলাম, বা দুটো তরকারিতে দেবো বলে আমি সেইভাবেই আর কি ভিজিয়েছিলাম। তারপরে ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর সবজি সেদ্ধ করা জলটা কিন্তু ফেলিনি, সেটা এবার দিয়ে দেওয়ার পালা। এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি আপনাদের সাথে একটু কথা বলে থাকি। ডালটাও ফুটে এসছে। পরের রান্নার জন্য পরেও আবার আরেকটা পদ আছে, কেননা নিরামিষ তো অল্প অল্প করে একটু একটু করে সব পদ খেলে পর ভালো লাগবে। না হলে কী হয়, মাছ হলে পর কি মাছ ভাজা ডাল দিয়ে বা ডিম ভাজা ডাল দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়, বা সেদ্ধ দিয়েও খাওয়া হয়ে যায়। কিন্তু নিরামিষ হলে পর মনে হয় 2 গড়াসের বেশি 3 গড়াস সেই পদটা দিয়ে খুব একটা যাচ্ছে না, এরকম মনেই হয়। আবার অনেকে আবার যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা ভাবেন যে নিরামিষটা দিয়ে বেশি খাওয়া যায়। এবার আমার বাড়িতে মোচা টোচা কচু টচু একটু কমই হয়, কারণ এগুলো একটু চিনি না হলে ভালো লাগে না, নারকেল না হলে ভালো লাগে না। এবার কিছু মানুষের যেহেতু বারণ, এবার সব এক একজনের জন্য তো এক এক রকম করা যায় না, সেটা আপনারা ভালোই বোঝেন আমার মতন যারা গৃহবধূরা। এবার দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর মূলোগুলোকে ঘষে নিয়েছি। আমার কথা আটকে যাচ্ছে, কারণ আমার খুব ঢেকুর উঠছে মাঝে মাঝে থেকে থেকে। মনে হয় খিদে পেয়ে গেছে আমার। খাবার দেখে খিদে পেয়ে গেছে। সত্যি আছে, খাবারগুলো খুব এত টেস্টি হয়েছিল। যদি আমি ভয়েস দিচ্ছি তখন আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, কিন্তু তবুও ঢেকুর উঠছে। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, আর তো কিছু দেওয়ার নেই। কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু গোটা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার এই সময় আর কি জোগাড় ছিল না বলে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি। কেননা ওই যে ওপরে নিচে তাকে থাকে, এটা নামাও ওটা নামাও, আর তার মধ্যে আমাদের কি হয়, মানে হাত ধোয়ার ব্যাপারটা একটা আছে, হ্যাঁ, যে সব হাতে সব কিছু ধরা যাবে না, এই ব্যাপারটা যেহেতু আছে, সেই নিয়মটা মানে আমার বাপের বাড়িতেও ছিল। আমার ঠাকুমা, আমার মা, আমাদের কাকিমাদেরও দেখেছি যে হাত না ধুয়ে তারা একটা জিনিস আরেকটা জিনিসের মধ্যে হাত দেবে না। রান্না করতে করতে তারা ওই গোটা মশলা বা গোটা লঙ্কা ওর মধ্যে হাত দেবেন না, বা চাল বা আটা কোনোটাই কিন্তু নেবে না। সেই হাত ধোয়ার অভ্যেসটা আমারও আছে। মানে ওটা দেখে দেখে বা ওটা অভ্যাস হয়ে গেছে। যেরকমভাবে পূর্ব দিকেই সূর্য ওঠে, সেটা আমি যদি ঘুমিয়েও থাকি তাহলেও মনে হবে ঘুমিয়েও বলতে পারবো সূর্য পূর্ব দিকেই উঠেছে। সেরকম হাত ধোয়ার ব্যাপারটাও চলে এসছে। যতবার যা কিছু রান্নাতে দেবো, চিনি দিই, নুন দিই, হলুদ দিই, প্রত্যেকবার কিন্তু হাত ধুয়ে দিতেই হয়। এবার হচ্ছে যার জন্য ভিডিওটা অনেক সময় কী হয়, এঁকে বেঁকে যায়। এবার এবার আচ্ছা, একটা কিন্তু সিক্রেট কথা বলে দিলাম, আপনারা জানি না সহমত হবেন কি না, আপনাদের বাড়িতে সেই ব্যাপারটা আছে কি না আমার জানা নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে। এই ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হাত দিয়ে কুচি করেছি, বটি বা দা বা ধারালো কিছু দিয়ে করিনি। এবার এটাকে একটু একটু 2-1 মিনিট হতে দেবো, কারণ চিনিটা আর এই ধনেপাতাটা একটুখানি এর মধ্যে মিশে গন্ধ, ফ্লেভার, স্বাদ এগুলো হয়ে গেলে পরেই নামিয়ে নেব। খুব বেশি সময় লাগেনি, দেখতেই পাচ্ছেন। আর এখন তো মূলো খাওয়ারই দিন, আর তো হাতে 10-12 দিন হয়তো বাকি আছে, আমার ঠিক জানা নেই।
এরপরে এই যে ছবি বেগুন পোড়া, বিউলির ডাল লাউ দিয়ে, মূলো ঘন্ট, আচ্ছা এটা হচ্ছে শিম কোর আর শুক্তো। যাই হোক, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরগুলো যাতে সবার সমানভাবে ভালো যায় সেদিকে পরিবারের প্রতি যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।